গুড মর্নিং, থার্ড ডে ফ্রম ফুকেত। আর এখন আমরা একটা মন্দির ভিজিট করে গেলাম। বাস বুক করতে এসেছিলাম, আওনাং অবধি বাসের ভাড়া নিল 450 ভাত, 450 ভাত পার পার্সন। আর এখন আমরা যাচ্ছি, গিয়ে লাগেজ টাগেজগুলো নিয়ে বেরোতে হবে। 10টা 15-র মধ্যে চেক ইন করতে বলেছে বাসের জন্য। বাস ছাড়বে 10টা 40-এর দিকে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু কলকাতা বিলস উইথ অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা ফুকেট থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 10টা 15 আর আমরা যাচ্ছি ক্র্যাবিতে। আমরা এখান থেকে ক্যাব বুক করেছি, ক্যাবে করে আমরা যাব বাস টার্মিনালে। ওখান থেকে বাসে করে আমরা ক্র্যাবি যাব। ওখানে আমাদের হোটেল বুকিং আছে, আমরা কনফার্মও করে নিয়েছি। ওরা বলেছে বাই চান্স যদি আমরা একটু আগে পৌঁছে যাই তাহলে ওরা চেক ইন করতে দেবে। আমরা 5 মিনিট একটু ওয়েট করলাম। ওয়েট করার পরে আমাদের গাড়ি চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের জন্য এসেছে ইসুজু, এই গাড়িটা এসেছে এসইউভি কার একটা, কারণ আমাদের তো 4 জন আর অনেকগুলো লাগেজও আছে, তো সেই জন্য আমরা এই গাড়িটা বুক করেছি। এখন বাস টার্মিনালে যাব। গাড়িটা কিন্তু দারুণ দেখতে। আমরা যেহেতু একটু লেটে এসেছি সেই জন্য আমাদের সিটটা একটু এলোমেলো হয়ে গেছে। আমরা একদম ফ্রন্ট সিটে বসে পড়েছি, ড্রাইভার সিট। আর এখানে আমরা বসেছি আর দিকে বসেছে। ঠিক আছে, গাড়িটা ভালো, এসি আছে, নিট অ্যান্ড ক্লিনও আছে। এখন যাচ্ছি ক্র্যাবি। কতক্ষণে পৌঁছাবো জানি না, অলমোস্ট 3 ঘন্টা তো লাগবে। এবার দেখা হচ্ছে একদিন। ক্র্যাবিতে প্রায় ঢুকে গেছি। আফসোস হচ্ছে প্রাইভেট কার না নেওয়ার জন্য। এত সুন্দর রাস্তা, কিন্তু ভিডিও করা যাচ্ছে না। সামনে গিয়ে অনেকগুলো ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু সেরকমভাবে ভালো করে ভিডিও করা যাচ্ছে না। তো আমরা এখন বাস চেঞ্জ করে মিনি ভ্যানে। ঠান্ডা খুব মজা পেয়েছে নাকি মিনি ভ্যানে উঠে? হ্যাঁ, তো মিনি ভ্যানটা বেশ বাসের থেকে অনেক কমফোর্টেবল। আর এখান থেকে আওনাং যেতে মোটামুটি আধ ঘন্টা মতন সময় লাগবে। আমাদের হোটেলটা হচ্ছে ইভি স্টাইল, আর দাদাদের হোটেলটা কি মেরিনা এক্সপ্রেস। পুরো রাস্তার এপাশে আর ওপাশে। যাই হোক, আমরা একসাথে থাকতে চাই না, অনেকক্ষণ একসাথে থেকে গেছি, তো আলাদা আলাদা হোটেল। আবার আমাদের দেখা হবে কোনো এক রাস্তায়, তখন আবার পরিচয় হবে। এখন আমরা আওনাং বাস স্টপে নামলাম। এই পেছনে আমাদের হোটেল, ওইদিকে সায়নদাদের হোটেল। সায়নদা টাটা। আলাদা হয়ে যাচ্ছি। আমরা ব্যালকনি টু ব্যালকনি গল্প করব দূরবীন দিয়ে। আহা, আবার কোনো বিচে দেখা হবে, আবার কোনো একদিন কোনো সময় দেখা হবে। আপাতত টাটা। সেটা মেবি হয়তো 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, সেটা ডিপেন্ড করে না, দেখা হবে। দেখা হবে। হোটেলের পিছনে এত সুন্দর একটা ভিউ দেখো, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখে যা মনে হচ্ছে হোটেলটা বেশ বড়ই আছে, অনেক গাছ, গ্রিনারি। দেব যাচ্ছে রিসেপশনের দিকে, আমার একটুখানি যেতে তো দেরি হচ্ছে। দেব তো রিসেপশনে কাজগুলো করছে, হয়ে গেছে অলমোস্ট। আর এই দেখো, একটা ওভারভিউ দিচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা আইসক্রিম কাউন্টার আছে, এখানে ড্রিঙ্কসের কাউন্টার আছে, এখানে ডাইনিং আছে, বাফেট ডিনার। এটা মেনু, আর এই যে ডাইনিং।
আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। কত বড় সিটিং স্পেস আছে এখানে। এখানে সুইমিং পুল, একটা পিছনে পাহাড়। এটা বেবি পুল। এখন আমরা রুমে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আমাদের রুম নাম্বার, আর এটা হচ্ছে রুম। তো ঢুকলাম, ঢোকার পরেই যেটা বন্ধ করে দিই, ঢুকে এখানে একটা ওয়াশরুম আছে, একটাই ওয়াশরুম। ওয়াশরুমটা এখানে একটা শাওয়ার এরিয়া আলাদা করা, আর এরকম একটা বড় মিরর আছে এখানে। আর এটা না, এটা তুললে বেডটা দেখা যায়। তারপরে আসছে একটা বড় মিরর, ফুল লেন্থ। তারপরে এখানে আছে বেড, বেডের পাশে লাইট আছে। এখানে কফি, সুগার, কেটেল সব কিছুই দেওয়া আছে। এখানে একটা ছোটো কাউচও করা, আর এখানে এক্সট্রা বালিশ দেওয়া। এখানে একটা ক্যাবিনেট, একটা ফ্রিজ, আর এখানে লকার। তো আমরা এখানে জিনিসপত্রগুলো আপাতত রেখেছি। আর এই হচ্ছে আমার বর। এটা হচ্ছে ছোট ব্যালকনি, দুটো চেয়ার আছে। ছোট ব্যালকনি হলেও জাস্ট ভিউটা দেখো। আর নিচে হচ্ছে সুইমিং পুল। রুমটা তো আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। দেব স্পেশালি বলেছিল যাতে আমরা এই সাইডের ভিউ পাই, রোড সাইডের ভিউওয়ালা রুম যাতে না পাই। তো আমার খুব পছন্দ হয়েছে। আগের হোটেলটার থেকে এই হোটেলটা দেখে তো আমি খুব খুশি হলাম। আর তো এখন ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার ঘুরতে যাব। কোথায় যাব সেগুলো নিয়ে তো ডিসকাস করতে হবে, কারণ এখন অলরেডি বেজে গেছে 2:26। তো আগে লাঞ্চ করে তারপরে ঘুরতে যাব। হ্যালো ফ্রম ক্র্যাবি। এখন আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরা যাচ্ছি এখন খেতে। ফার্স্টে আমরা লাঞ্চ করব। এখন বেজে গেছে 3:30, বাট আমরা এখনও লাঞ্চ করিনি। রেডি হয়ে বেরোতে একটু লেট হয়ে গেল। তারপরে আমরা স্কুটি নিয়ে ঘুরতে যাব। আমরা এখান থেকে স্কুটি নিলাম। ট্যুরিস্ট ইনফরমেশন বোর্ড দেওয়া আছে এখানে, অনেক কিছু তোমরা অ্যাক্টিভিটিস করতে পারো চাইলে। ব্লু নিচ্ছি, একটা ব্ল্যাক নিচ্ছি। যেহেতু ওরা আগের দিন ব্লু নিয়েছে, তো আমরা আজকে ব্লু নিচ্ছি। এটা আমাদের দেব একবার চালিয়ে দেখতে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখন 4টে বাজে, আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এর নাম হচ্ছে আলিবাবা রেস্টুরেন্ট, ক্র্যাবিতে। তো এখন বসবো। এই যে সিট, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে দাদা আমাদের ইন্ডিয়ান, আর এই যে আমাদের এটা কমপ্লিমেন্টারি এসছে, পাপড়, মশলা পাপড় আর চাটনি। অনেকদিন পরে আমরা ইন্ডিয়ান ফুড ট্রাই করছি। এটা অবশ্য ইন্ডিয়ান না, এটা ওই চিকেন ফ্রাইড রাইস, আর এটা টিক্কা মশলা চিকেন, আর এটা একটা নান। ব্যাস, আমাদের তো খাওয়া হয়ে গেছিলো। খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদেরকে দাদাটা এই আইসক্রিমগুলো কমপ্লিমেন্টারি করে দিয়েছে। তো আমরা এটা খাবো। এটা একটা ভ্যানিলা আইসক্রিম, আর উপরে কিছু প্রিঙ্গলস দেওয়া আছে। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটি কি জানি না। এখন বাজে 5:30, আর যাচ্ছি আমরা আওনাং বিচে। চলে এসেছি আওনাং বিচে। পিছনে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো এই একটা আছে, আর এই যে এইগুলো এক একটা আইল্যান্ড। তো ওই আইল্যান্ডগুলোতে লং টেল বোটগুলো করে যাওয়া যায়। সব জায়গায় জিজ্ঞাসা করছি, বলছে প্রেগনেন্সিতে লং টেল বোট সেফ নয়, স্পিড বোটও সেফ নয়। আমরা ক্রুজ খোঁজার চেষ্টা করছি, যদি পাই তাহলে যেতে পারবো,
আর না হলে আমি আর যাবো না, সায়নদা আর মোহনা যাবে। আমরা দেখি এমারাল্ড পুল বা ওই দিকে কোথাও যদি যাওয়া যায়। এখানে বিচের শো স্টার্ট হচ্ছে আর দেবরা গেছে কথা বলতে যদি কোনো রকমভাবে লং টেল বোর্ডে স্পিডটা কমিয়ে আমার যাওয়াটা পসিবল হয় সেটা। শোটা দেখার পরে আমরা হোটেলে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার আজকে খুব টায়ার্ড ফিল হচ্ছে, হয়তো পরপর জার্নি হচ্ছে, তারপরে আজকে তো এসে দেখলে একদম রেস্ট নিইনি সেই জন্য হয়তো। তো এই দেখো পুল সাইডে আমি বসেছি, আমাদের হেলমেট, আমার ব্যাগ, এই যে পুল। অ্যাকচুয়ালি দেব যেটা ট্রাই করছে, একটা ক্রুজ পাওয়া গেছে, ক্রুজে প্রেগনেন্ট যারা আছো তারা যেতে পারো, সেই জন্য ওটাতে ও ট্রাই করছে, কিন্তু এখনও পর্যন্ত দামটা নিয়ে সেটেলমেন্ট চলছে। সায়নদা আসছে। আর আজকে তোমরা যেটা দেখলে ফায়ার শো কেমন লাগলো ডেফিনেটলি জানিও। তো এখন বাজে 9:15 আর আমরা যাচ্ছি এখন নাইট মার্কেট। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এই ড্রেসটাই পরে নিলাম কারণ বারবার চেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। তো ওরা এসেছিলো আমাদের হোটেলে, আমরা আড্ডা মারলাম, গল্প করলাম, এখন যাচ্ছি নাইট মার্কেটে, দেন যাব হচ্ছে ওদের হোটেল দেখতে। তো রাস্তাটা দেখো একদম শান্ত, সব কিছু এখানে অ্যাভেলেবেল কিন্তু খুব শান্ত। ফুকেতে যেমন আমরা দেখেছিলাম প্রচুর লাউড মিউজিক হচ্ছিল, প্রচুর ভিড় ছিল, এখানে কিন্তু অতটা ভিড় নয়। আওনাং মার্কেটের ঠিক উল্টো দিকেই দেখো বিচটা, মানে আমি জাস্ট, এটা হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে বিচ, এত সুন্দর, মানে এই অবধি জল আসছে, এত সুন্দর। আমি সমুদ্রের শব্দটা শুনতে পাচ্ছিলাম যে এত কাছে কি করে হবে, তারপর মানে এখানে এসে দেখলাম যে জাস্ট এইখানটাতে, এই জন্য এত সাউন্ডটা বোঝা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি আওনাং নাইট মার্কেটে। এদিকে মুন আছে আর এদিকে আমি। ক্রাবি আওনাং নাইট মার্কেটে আমরা ঘোরাফেরা করছি। এতক্ষণ জামা কাপড়ের দোকান দেখে এবারে ফুড কাউন্টার মার্কেটে যাব। তবে এখানে অনেক রকম ফুড আছে, ফুড আইটেমস আছে, তো দেখা যাক। বাচ্চাদের খেলার জন্য সব অপশনস আছে, বাচ্চাদের জন্য আছে, বড়দের জন্য আছে। তো এবারে ফুড কাউন্টারে যাচ্ছি, তোমাদেরকে দেখা। আমরা টুকটাক মার্কেটিং করলাম, টুকটাক মার্কেটিং করার পরে এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। আর এই যে বাই বাই। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। কোথায় যাচ্ছি কালকে, ওরা যাচ্ছে আইল্যান্ডে আর আমরা যাচ্ছি কোথায় কোথায় সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ।